আমার এই হলুদ মরিচ মাখা মাছগুলো দেখে তোমার আগের মা চাচিদের কথা মনে পড়তেছে না? আগে কিন্তু আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল ফ্রিজ ছিল না। তখন আমরা এভাবে হলুদ মরিচ মাখিয়ে মাছ জাল করে রাখতাম। তো সকালবেলা দেখলাম দোকানের সামনে এই মামাটা আসছে টাটকা, টাটকা ফ্রেশ লাউ নিয়ে। তো লাউটা আমি নিয়ে নিলাম 55 টাকা দিয়ে। তো এই কচি, কচি লাউটা আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। কচি লাউ খেতে তো খুবই সুস্বাদু। আর এই শীতকালে তো লাউ, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি লাউটা যে নিচ্ছি 55 টাকা দিয়া, লাউটা কিন্তু অনেক জেদছি, লাউটা অনেক ভালো ছিল, ফ্রেশ টাটকা ছিল, মামা খালি ওনার গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। তো আজকে ক্যামেরাম্যানে কিন্তু আমার ভাস্তি ছিল। তো আর আমাদের বাসার পিকুনিটা ওই যে ও খেলা করতেছে, ওকেও একটু দেখাইতে বললাম। তো ফ্রেশ ফ্রেশ টাটকা লাউ কাটতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আসলে আগের দিনে যখন ফ্রিজ ছিল না তখন আমরা এভাবে মাছ জাল করে রাখতাম। তো আমার সেই আগের ফিল পাচ্ছিলাম। তখন সকালবেলা গরম ভাত দিয়ে এই বসা মাছটা যখন একদম জমে থাকতো তখন এই মাছটা খেতে খুবই ভালো লাগতো। শুধু একটু হলুদ আর লবণ দিয়ে মাখা মাছটাই যে এত স্বাদ লাগতো। আর এখন হাজার মশলা দিয়ে রান্না করলেও কিন্তু এত স্বাদ আমরা পাই না। কারণ এখন আর স্বাদ নাই, স্বাদ চলে গেছে জানি না কোথায়। তো আজকে আমি সম্পূর্ণ বাটাবাটি করে রান্না করব, মশলাটা পেঁয়াজ তারপর কাঁচামরিচ দিয়ে। আর সব সবুজ সবুজ কিন্তু লাউ রান্না খুবই ভালো লাগে। বেসিক্যালি লাউ রান্না কিন্তু সবুজ সবুজে হয়। তো আমি সব কিছু বাটাবাটি করে কাটাকাটি করে একদম সাজাইয়া গুছাইয়া নিয়ে রেডি টেডি হয়ে সেজে গুজে তোমাদের ক্যামেরার সামনে চলে আসছি। আমার কোনো ক্যামেরাম্যান নাই ভাই, আমি নিজেই নিজের ক্যামেরাম্যান। যেতটুকুই আমি করতেছি আমার নিজের ইচ্ছায়, আর আমাকে কেউ হেল্পও করে না, আমাকে কেউ সাপোর্টও করে না। তো আমি এই যে মশলা সব কিছু কষিয়ে নিতেছি। আসলে সাপোর্ট ছাড়া কিন্তু, পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু কেউ কখনো উপরে উঠতে পারে না। সেটা আমি নিজে নিজেকে প্রুফ। আমি আমি কারোর সাপোর্ট পাই না। সত্যি কথা, আমাকে কেউ সাপোর্ট করে না। আমি নিজের ইচ্ছেতেই এই ভিডিও করতেছি, নিজের মতো করে করতেছি। এই যে ফ্রেশ ফ্রেশ টাটকা লাউটা কষানো হয়ে গেছে। আসলে বেশি বুঝলে যা হয়। তো এই ভাইরাল কড়াইটা রান্না করতে যাইয়া আমার লাউটা, শখের লাউটা নষ্ট হয়ে গেছে। রান্নাটা এত মজা করে করতে পারি নাই। তো ভাবছিলাম অনেক মজা হইব, কিন্তু লাউটা অনেক মজা ছিল, কিন্তু তরকারিটা ভাই অনেক মজা হয় নাই। চাপা মাইরা লাভ নাই, চাপা মাইরা কী হইব বলো, খাইতে তো হইব নিজেরই। আর আমি একটা ইলিশ মাছ দেখো ঝাল করে রাখছিলাম, ওটা এখন মাছের মধ্যে, তরকারির মধ্যে দিয়ে দিব। কিন্তু চাপা মেরে কী হইব কও তো দেখি, চাপা মেরে তো কোনো লাভ নাই, কারণ তরকারিটা কিন্তু অনেক মজা হয় না। ইলিশ মাছটা কিন্তু অনেক মজা ছিল, কিন্তু লাউটাও মজা ছিল, কিন্তু আমার রান্নার স্টাইলটাই নষ্ট হয়ে গেছে। এই ছোট কড়াইটার মধ্যে এটা নেয় নাই, তারপরও জোড়াজুড়ি করে এটাতেই রান্না করতেছি। তো আমার জামাইটা কইলো যে তুমি এই লাউটা ভালো না। আমি বললাম, আরে জামাই লাউ তো ভালো, তোমার বউ রান্নার কোয়ালিটি ভালো হয় নাই। পরে ও বলতেছে যে না লাউটা ভালো না, কিন্তু লাউটা অনেক ভালো ছিল সত্যি। পরে যখন তরকারি কমে গেছে, আমি যখন জাল করছি তখন লাউটা অনেক মোমের মতো গলে গেছে, লাউটা অনেক মজা ছিল। আর আজকে তোমার ভাইয়া খেয়ে রিভিউ দিতে পারবে না, কারণ আজকে ওর দাওয়াত ছিল, ও আর তানহা একটা দাওয়াতে চলে গেছে। এর জন্য আজকে রিভিউ কেউ দিবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।